ইরানে বোমা বর্ষণ আমেরিকার, জানালেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব জল্পনার অবসান ঘটিয়ে ইরানে ফেলা হয় GBUS-7 মারাত্মক বোমা, এবং যে বোমা ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে আছড়ে পড়ে। এই বোমাগুলি এবং বোমারু বিমান, যেমনটা জানা যাচ্ছে স্পিরিট স্টেলথ বোমারু বিমান, এই বোমাগুলি নিয়ে যায়। আমরা দেখেছি যে গতকাল থেকে যে আশঙ্কা করা হচ্ছিল, আজ ভোরে ইরানে বোমা বর্ষণ আমেরিকার, এমনটাই ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইরানে ফেলা হয় মারাত্মক বোমা। আর এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি জানিয়েছেন শোনাবো। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. জন্য আমেরিকাকে স্বাগত জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার বোমা বর্ষণের বিরুদ্ধে এবার রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছে ইরান। অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক দাবি। রাষ্ট্রপুঞ্জের সনদ অমান্য করে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। ইসরায়েলের পরমাণু বোমা থাকা সত্ত্বেও তাদের পক্ষ নিচ্ছে আমেরিকা, ইরান। এমনটাই ইরানের তরফে রাষ্ট্রপুঞ্জে আবেদন জানানো হচ্ছে। আমেরিকার বোমা বর্ষণের বিরুদ্ধে এবার রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছে ইরান। অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকার দাবি। রাষ্ট্রপুঞ্জের সনদ অমান্য করে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। ইসরায়েল ইরান যুদ্ধে এবার সরাসরি জড়ালো আমেরিকা। ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা, ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক আমেরিকার সেনা। আমেরিকার সেনাকে যুদ্ধের আহ্বানের শুভেচ্ছা ট্রাম্পের। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য, এমনটাই ডোনাল্ড ট্রাম্প বলছেন। ইসরায়েলের বহু পরমাণু বোমা থাকা সত্ত্বেও তাদের পক্ষ নিচ্ছে আমেরিকা। বোমা বর্ষণের বিরুদ্ধে এবার রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হচ্ছে ইরান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার দাবি ইরানের। এই নিয়ে জানবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ইরানের তরফে এখনো পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে কি আবেদন জানানো হয়েছে? রাষ্ট্রপুঞ্জে এখনো পর্যন্ত এই বিষয়ে কি নজরদারি রাখছেন? দেখো, রাষ্ট্রপুঞ্জে ইরান যে চিঠি দিয়েছে সেই চিঠি 21 তারিখের ডেডলাইনের চিঠি আমরা দেখাচ্ছি আমাদের কলকাতা টিভির পর্দায়। এবং এই মোটামুটি দীর্ঘ চিঠিতে গুরুতর সব অভিযোগ তোলা হয়েছে আমেরিকার বিরুদ্ধে। এখানে প্রথমত বলা হয়েছে যে ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে, রাষ্ট্রপুঞ্জের সনদকে লঙ্ঘন করে ইরানে বোমাবর্ষণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি, আইন এবং বিধির বিরুদ্ধে। এই চিঠিতে অভিযোগ জানানো হয়েছে আমেরিকাই পৃথিবীতে একমাত্র দেশ যারা কোথাও পরমাণু বোমা ফেলেছিল। অর্থাৎ এই চিঠিতে বলতে চাওয়া হয়েছে 1945 সালের 9 এবং 6 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই চিঠিতে বলা হয়েছে ইসরায়েলের কাছে বহু পরমাণু বোমা থাকা সত্ত্বেও এবং সেগুলোর ওপর কোনো নজরদারি না থাকা সত্ত্বেও পরমাণু অস্ত্র যাতে ইরান না করতে পারে সে ব্যাপারে ইসরায়েলের সঙ্গে জোট বেঁধেছেন ট্রাম্প। এটা সম্পূর্ণ অন্যায়, অন্যায্য এই অভিযোগ তোলা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আরও নানা কার্যকলাপের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়েছে। এরপরেই এই চিঠিতে বলা হয়েছে যে অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হোক এবং সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হোক। তা না হলে বা এই যুদ্ধ বাড়তে দিলে সেটা সারা পৃথিবীর শান্তি এবং সুস্থিতির পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর হবে, এই রকম ইঙ্গিত এই চিঠিতে দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমার সঙ্গে নিউজ রুম থেকে।